প্রভাকর রুদ্রকে বলে, তুমি যতই প্রমাণ নিয়ে বাড়িতে হাজির করো তোমাকে কেউ বিশ্বাস করবে না, আর তাতে হিতে বিপরীত হবে। সবাই এটাই ভাববে যে তুমি তোমার স্বার্থের জন্য গৌরীকে প্রমাণ করছো। রুদ্র বলে, তাহলে আমি এখানে কিভাবে সাহায্য করতে পারি? তখন প্রভাকর রুদ্রকে বলে, শঙ্কর হয়ে উঠবে। শঙ্কর যেমন ঐশানীর পাশে সবসময় থেকেছে, বিপদে ওর ঢাল হয়ে দাঁড়িয়েছে, আর তোমাকেও ওর পাশে দাঁড়াতে হবে। ওর বিপদে আপদে সবসময় ওর পাশে থাকতে হবে। প্রভাকর বলে, ওরা কিন্তু সব দিকে ছড়িয়ে আছে আর অস্ত্রের শান দিচ্ছে। তখন রুদ্র বলে, দিক যত বড়ই বিপদ আসুক না কেন, আমি আমার ধিয়ের ছায়া হয়ে থাকবো। ওর সব বিপদ আপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এদিকে দেখা যায় ভাস্কর মার খেয়ে খুব ভয় পেয়ে আছে, এবং ভাস্করের এই অবস্থা দেখে পিয়া বলে, এই ভাস্কর, তোমার এই অবস্থা কে করেছে? কে তোমাকে এমন ভাবে মেরেছে? ভাস্কর আমতামতা করে বলে, গৌরী। আমি তোমাকে বাড়িতে ঢোকার জন্য রাস্তা করে দিলাম আর তুমি গৌরীর হাতে মার খেয়ে চলে এলে। ভাস্কর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পিয়া মনে মনে বলে, ওই কহিলীয় আশ্রমে জমিটার জন্য আমাকে ব্যবহার করে যাচ্ছে না, ওকে সাহায্যের জন্য বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। গৌরী বেঁচে আছে যতদিন, তার মানে আসল ধিও বেঁচে আছে, তাই গৌরীকেও চিরকালের মতো এখান থেকে সরাতে হবে। অন্যদিকে দেখা যায় গৌরী সেই প্রদীপটি জ্বালিয়ে দেয়, এবং সেই প্রদীপটি দেখে মনে মনে ভাবছে যে এই প্রদীপটা আমার কেন জানি না আপন মনে হচ্ছে। এরপর দেখা যায় তখনই রুদ্র ঘরের মধ্যে চলে আসে। রুদ্র এসে গৌরীর দিকে তাকিয়ে থাকে মুগ্ধ হয়ে, আর মনে মনে বলতে থাকে, আমার ধি এতদিন আমার কাছেই ছিল আর আমি তাকে চিনতে পারলাম না। গৌরী বলে, স্যার আপনি চলে এসেছেন, কি দেখছেন এভাবে? রুদ্র বলে, তোমাকে। এরপর গৌরী মনে মনে এটাই ভাবতে থাকে, স্যারের আবার কি হয়েছে, আমার দিকে এভাবে তাকিয়েছে। এরপর রাত্রে যখন গৌরী আর রুদ্র শুতে যায় তখন গৌরী শুয়ে পড়ে। এরপর রুদ্র গৌরীকে নিয়ে তার স্বপ্নের দুনিয়ায় চলে যায়। রুদ্র এটাই দেখতে থাকে যে গৌরীর সঙ্গে তার খুব হাসি খুশি সময় কাটছে। এরপর দেখা যায় গৌরী খুব বিষম পায় আর সে কাঁদতে থাকে। আর তখনই রুদ্রের ভাবনাটা ভেঙে যায়। তখন রুদ্র বলে, আমি তো জানতাম না তুমি আমার ধি, তাই তো তোমাকে দূরে দূরে রেখেছি, আর তো তোমাকে দূরে রাখা যায় না। এরপর দেখা যায় রুদ্র একটা আরশোলা দেখতে পায়, আর সেটা গৌরীর সামনে রেখে লাইটটা অন করে দেয়, কিন্তু তাতেও গৌরীর ঘুমটা ভাঙলো না। এরপর রুদ্র গৌরীর ওপর একটু জল ছিটিয়ে দেয়, আর তখনই ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভেঙে দেখতে পায় পাশে একটি আরশোলা আছে। ভয়ে চিৎকার করে রুদ্রকে জড়িয়ে ধরে।